ওং পরমাত্মা নম। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, পঞ্চম স্কন্ধ, তৃতীয় অধ্যায়, নাভির চরিত্র উপাখ্যান। শুকগণ, শুনো শুনো পাণ্ডব বংশধর, অগ্নিধ্রীর পুত্র নাভি চরিত্র সুন্দর। অগ্নিধ্রীর নয়পুত্র অতি সুলক্ষণ, নাভি হরিবর্ষ আর রম্যক সুজন। ইলাবৃত কিম পুরুষ কুরু মহাজন, সকলেই রূপে গুণে হয় অতুলন। হিরণময় ভদ্রাস্য কেতুমাল নয়, এই গুণধর পুত্র অগ্নিধ্রীর হয়। সর্বগুণী গুণধর এই নয় জন, রূপগুণ ইহাদের না যায় বর্ণন। উপযুক্ত হিরি সবে অগ্নিধ্ররাজন, নয় ভাগে এই ধরা করি বিভাজন। প্রত্যেকে বিভিন্ন রাজ্যে অভিষেক করি, দেহত্যাগ করিলেন নিপতি কেশরী। নয় ভাই লাভ করি নয় সিংহাসনা, শোভিল গগনে যেন নবীন তপনা। মেরু দেবী প্রতিরূপা উগ্রদ্রংষ্ট্রা শ্যামা, লতা ভদ্রা নারী আর দেবরীতি রম্মা। মরুর নয় কন্যা অতি রূপবতী, বিবাহ করিল এই নয়টি সন্ততি। নবীনা মহিষবে করিল গ্রহণ, চন্দ্রের সহিত যেন রোহিণী মিলন। এইভাবে নয় ভাই ধর্ম রক্ষা করি, পৃথিবী পালনে রতর দিবা বিভাবরী। বয়োজ্যেষ্ঠ হয় নাভি যশ কীর্তিমান, নিজ নামে নিজ রাজ্য করেন আখ্যানা। রূপেতে দ্বিতীয় কাম নবীন যৌবন, জানে জ্ঞানী বৃহস্পতি ভিল্ল শাসনে সমান। ধ্যান রূপে এই নাভি পালি প্রজাগণ, স্থাপিত অপূর্ব কীর্তি দ্বিতীয় তপন। মেরুদেবী নামে তার মহিষী সুন্দরী, অতি প্রতিবতা নরহীন রূপে মুগ্ধ করি। দান জ্ঞান ব্রত ধর্ম কর্ম প্রজার পালন, দণ্ড কর আর যত রাজ্যেরও শাসন। মান ধন যত কিছু হয় প্রয়োজন, সব গুণে পরিপূর্ণ সেনা বিরাজন। সর্বভোগ নাভি রাজা মহিষী সহিত, হৃদয়ের যত আশা করেন পূরিত। কুবের ভাণ্ডারী যার দাস দেবগণ, ই অলভ্যতার আছে বিশ্বে গোপন। হেন ভাবে গেল দিন বিষয়ের রসে, অথাপি না তৃপ্ত রাজা কামের হরসে। একদা মহিষী সহ নিকুঞ্জে বসিয়া, নানান প্রেমালাপ গেল সময় কাটিয়া। নন্দন সমান এক হয় সেই উপবন, তাহাতে বসন্তকাল হয় প্রকাশন। ফল ফুলি তরুগুল্ম আর লতা জয়, পরিমল পায়ু উপবনে মাখি রয়। গগন বাসন্তী জ্যোৎস্না নিম্নে পুষ্পচয়, সরসীতে কুমুদিনী পুষ্পটিত রয়। শাখে শাখে করে পাখি সন্ধ্যায় পূজন, মধুর মলয় বহে গন্ধে সুশোভন। হেন কালে রানী করে সন্তোষ রাজায়, মধুর গুঞ্জন যেন কমলের গায়। এক হতে সুন্দরী তাহে প্রতিপরায়ণা, কমলের সমকান্তি নবীন যৌবনা। চঞ্চল নয়নে করি কটাক্ষ ক্ষেপণ, বাম করে নিপকর করিয়া ধারণ। কহিতে লাগিল শুন প্রাণের ঈশ্বর, কেন সে হৃদয়ে মম হইল কাতর। তুমি যার প্রতি তার অভাব কি রয়, স্বর্গের মঙ্গল তার করগত হয়। কত সুখী আমি হই অতি দিনহীন, দুর্ভাগা সে নারী এই সুপুত্রবিহীন। দুর্ভাগ্য এ কুল যাহে নাহি বংশধর, পাপী পিতা যার নাই পুত্র গুণধর। কহ রাজা হয়ে আমি তোমার গৃহিণী, কোন পুত্র ধনে আজি হই কাঙ্গালিনী। কেন পুত্র ধনে আজি হই কাঙ্গালিনী, ত্রিলোকের মাঝে যত বৈভব বিষয়, সকলেই মোর পক্ষে বিস্ময় হয়। কর রাজা সে উপায় নিবেদি তোমার, পুত্রহীনী ওই বৈভব শোভা নাহি পায়। রমণীর কথা শুনি এ নাভি সারাজন, পুত্র লাভ করিবারে করে আকিঞ্চন। নিকুঞ্জ হইতে গৃহে আগমন করি, মহাদুঃখী চাপিলেন দিবা বিভাবরী। প্রভাতে উঠিয়া বসি রাজ সিংহাসনে, ডাকিল যতক নিজ বৃদ্ধ মন্ত্রীগণে। গুরু পুরোহিত আর পণ্ডিত সুজন, রাজারোহিত ঐচি আর যত সভ্যগণ। সকলের একে একে করি সম্বোধন, কহিতে লাগিল নিপ মধুর বচন। পুরজন আদি শুনো সবার সকাশ, মনোভাব আজিয়া করিব প্রকাশ। পুণ্যবান পিতা মম মনুবংশধর, নবপুত্রিণী হারিয়া নবগুণধর। সমর্পিল এই ধরা করিতে পালন,
করিতে বংশের নাম মর্যাদা রক্ষণ, পিতৃলোক দেবলোক যজন যাচন, জীবহিত কর্মযত করিতে সাধন, কুপুত্র জন্মিনু আমি বংশেতে তাহার, কোন কর্ম আমা হতে না হলো উদ্ধার, আজীবন ভোগে মাতি লইয়া বিষয়, অতীব করিনু এই যৌবন নিশ্চয়, অদ্যপি না হয় মম একটি নন্দন, কেমনে থাকিবে বংশ কহ সভাজন। অপুত্রক এই হয় পাপী তারে কয়, কুলনাশ ধর্মনাশ তার জন্য হয়, ধর্ম কর্ম আদি সব নিষ্ফল তাহার, পুত্রহীনে মুক্তি নাই শাস্ত্রের বিচার, যৌবন হইল গত না হয় কুমার, করহ সকলে মিলি যুকতি ইহার, রাজার বচন শুনি যতেক ব্রাহ্মণ, এক বাক্যে সুমন্ত্রণা করে সর্বজন, সুযুক্তি সকলে করি মঙ্গল মন্ত্রণ, কহিল রাজার আগে মধুর বাসন, কি যা কহিলে সত্য নিপ মিথ্যা কিছু নয়, পুত্রহীন এ সংসার সব শূন্যময়, পুত্রহীন সেই জন সেই কুলাঙ্গার, পুত্রহীনে দৈবকৃত্য কর্মের সংহার, মনুর সন্ততি দেবতব অংশ হয়, এবং সেতে অপুত্র নিন্দার বিষয়, আমরা ব্রাহ্মণ সবে করিয়া মন্ত্রণ করিয়াছি এক উপায় করো সৃজন, প্রবর্গ নামেতে কর্ম কর অনুষ্ঠান, তাহে হরি তুষ্ট হরে পাইবে সন্তান, ব্রাহ্মণের বাক্য শুনি সেনা বিরাজন, আনন্দিত হয়ে ডাকি যত কর্মীগণ, কহিলেন পরিবারে যোগ্য আয়োজন, নিমন্ত্রিল সভাকারে আত্মীয় স্বজন, রাজার আজ্ঞায় স্থির হল যজ্ঞস্থল, ঋত্বিক ব্রাহ্মণ আদি সদস্যের দল, নিমন্ত্রিত যত রাজা করে আগমন, ভোগ্য ভোজ্য বাসস্থান হল নিরূপণ, সুরম্য প্রাসাদ কত হইল গঠিত, মরু সুমেরুর স্বর্ণসিংহ যেন প্রকাশিত, নিত্য গীতে পান্থশালা অতিথিয়ালয়, কত শত স্থানে স্থানে সুগঠিত হয়, শুভক্ষণে শুভ দিনে যজ্ঞ আরম্ভন, রাজা নিযজ্ঞস্থলে করে অধ্যাসন, ভিক্ষুক লয়েছে দান বন্দি করে গান, নর্তকীরা নৃত্য করে মানি পায় মান, দান ধর্ম মহানন্দ করিয়া মিলন, একে একে যজ্ঞস্থলে হইল শোভন, শুভক্ষণে মহাহোম, পুত্রেরও কারণ বিষ্ণু নামে অর্ঘদান করিয়া ব্রাহ্মণ, মন্ত্র বলে চারিদিকে হলো শান্তিময়, হরি হরি শব্দ যেন স্বর্গ মর্তে হয়, সুন্দর মলয় বহে কুসুম বরিশে, পশু পক্ষী আদি যত বিহরে বীর হরিষে, হেন কালে উপজিলা সর্বদিক দেশ, যজ্ঞস্থলে ভগবান করেন প্রবেশ, ভক্তের পুরাতে বাঞ্ছা সেই যজ্ঞেশ্বর, যজ্ঞস্থলে প্রকাশন রূপে মনোহর, কি সুন্দর বনমালা দোলে অণ্ঠপর, কৌস্তব তাহার মাঝে অতি শোভাকর, পীতধরা লয়ে হরি গরুর উপর, চতুর্বাহ পদ্ম শঙ্খ চক্র গদাধর, প্রশান্ত বদন আর সপ্রেম নয়ন, দেখিয়া খুচিল যত মনের বেদন, হিরিয়া দুঃখী ছিল যত মনের বেদন, হেরিয়া হরিরে তবে পুরোহিতগণ, করজরে মিনতি করে নিবেদন, পূজ্যতম তুমি দেব ভকত বৎসল, তব স্তুতি নাহি জানি ভক্তি সম্বল, পুরাও মনের বাঞ্ছা বাঞ্ছা কল্পতরু, পিতা তুমি মাতা তুমি তুমি জগৎগুরু, দুর্গেয় তোমার গুণ কেহ নাহি জানে, শ্রুতি জল দুর্বাঙ্কুরে তুষ্ট তুমি মনে, তোমার মঙ্গল কিসে তাহাহি জানি, তথাপি করি যে যজ্ঞ শুধু অনুমানী, কৃতার্থ হই যে প্রভু তব দর্শনে, তথাপি প্রার্থনা আছে তোমার চরণে, স্খলন পতন ত্রুটি যতই তো হয় কতই তো হয়, সে কারণে যদি তোমা ভুলি মহাশয়, কেন যেন তব নাম করে উচ্চারণ, কেহ যেন তব নাম করে উচ্চারণ, তাহাতে হইবে পুনঃ মোদেরও শরণ, কি না জানো তুমি প্রভু দেবনারায়ণ, ভক্তের হৃদয়ে আশা করহ পূরণ, যজ্ঞেশ্বর তুমি নাথ বিশ্বের মাঝার, অধম পূজক মোরা করি নমস্কার, কিবা আছে মনে আশা অজ্ঞাত তোমার, সর্বজ্ঞ সর্বাত্মা তুমি ব্যক্ত ত্রিসংসার, যে কামনা করি দেবযজ্ঞ আরম্ভন, করিয়াছি মন্ত্র বলে সব নিবেদন, ভক্তিরে ভক্তের পুরাতে বাঞ্ছা, তুমিও হে হরি মন্ত্রের রাখিতে মান, এলে তরা করি দান করি যদি দেব দিলা দর্শন, এখনো ভক্তের বাঞ্ছা করহ পূরণ,
তোমার নির্মিত দেব এ বিশ্ব ভাণ্ডার, ইতেইছি তোমায় জানি করি নমস্কার। তব নাম কেহ যদি করে উচ্চারণ, সর্বপাপ দূরে যায় শান্ত হয় মন। সবার ঈশ্বর তুমি জগতের নাথ, তোমার চরণে মোরা করি প্রণিপাত। ভক্তবাঞ্ছা কল্পতরু তুমি নারায়ণ, তব সমপুত্র এক চাহিছে রাজন। ইচ্ছা তার কর পূর্ণ কর বরদান, রাজপুত্র লভে যেন তোমারও সমান। এত বলি সকলেতে করিলা প্রণাম, রুন্দুবি ধ্বনিতে তবে পুরী বিশ্বধাম। তাহাদের কথা শুনি দেবনারায়ণ, কহিলা মধুর বাণী মধুর নিঃসন। যজ্ঞেশ্বর হই আমি যজ্ঞেরও কারণ, অবশ্য ভক্তেরও আশা করিব পূরণ। কিন্তু এ বিষয়ে মম এই নিবেদন, শ্রবণ করহ যত ঋত্বিক ব্রাহ্মণ। অসাধ্য কামনা সবে করিলে মনন, কেমন হইব বল তাহারও পূরণ। মম সম পুত্র ইচ্ছা করে যজমান, কোথায় পাইব পুত্র আমারও সমান। আমা সম দ্বিতীয়ের অসম্ভব হয়, অতএব এ যজ্ঞের কিবা ফলোদয়। বিষ্ণুর বচন শুনি বাক্য না জুয়ায়, হেট মুণ্ডে সভাজন রহিল তথায়। রাজা সহ মহারানী হইলা কাতর, নয়ন হইতে অশ্রু বহে দরদর। হেন শোভক কাতর ভাব করি নিরীক্ষণ, কহিতে লাগিল তবে দেবনারায়ণ। অবশ্য পুরাব বাঞ্ছা রাখি যোগ্যমান, পবিত্র মনুর বংশ জগতে প্রণান। ব্রাহ্মণের বাক্য কবু মিথ্যা নাহি হয়, ত্রিবর্ণের মাঝে শ্রেষ্ঠ বিপ্রশ্চ নিশ্চয়। ব্রাহ্মণ আমারও মুখ আধার প্রার্থনা, অবশ্য পুরাব আমি না করো ভাবনা। আমার সমান পুত্র করিয়াছ আস, আমি তব পুত্ররূপে হইব প্রকাশ। মহিষীর গর্ভে আমি রাজার ঔরসে, ভক্তের রাখিতে বান জন্মিব হরসে। এত বলে নারায়ণ হন অন্তর্ধান, পূর্ণ হল মহাযজ্ঞ সর্ববিদ্যমান। রাজা রানী হর্ষিত আর সভাজন, স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ। ঋত্বিকেরা মুগ্ধ হল শুনি হেন বাণী, বক্তাধীন ভগবান সর্বলোকে জানি। শুভক্ষণে মহিষীর গর্ভের সঞ্চার, আনন্দ হইল শুনি এতে রাজার। চন্দ্রকলা সমগর্ভ হইল বর্ধিত, 10 মাস 10 দিন হইল অতীত। দেবী মূর্তি মেরুদেবী করিয়া ধারণ, শুভক্ষণে প্রসবিল পুত্র নারায়ণ। সর্বদিক দেশে শান্তি হইল স্থাপন, সর্বসুলক্ষণ বৃদ্ধি করিলা ধারণ। রাখিতে ভক্তের মান নিজে নারায়ণ, পুত্ররূপে নাভিগৃহে করে আগমন। শুদ্ধ সত্য রূপে বিষ্ণু হন আবির্ভূত, বিষ্ণু অবতারে হয় জগত মোহিত। সুবোধ রচিল গীতে অমৃত সমান, নাভির চরিত্র কথা শুনে পুণ্যবান। এটি নাভির চরিত্র উপাখ্যান। চতুর্থ অধ্যায় ঋষভ দেবের উপাখ্যান। সুখদেব বলে শুনো পাণ্ডব বংশধর, নাভিপুত্র কথা বলি অতি মনোহর। জন্মমাত্র বালকের পদতলাদিতে, ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন হইল চকিতে। প্রকাশ হইল যত ভগবলক্ষণ, শান্ত সাম্য শান্তি বৈরাগ্যাদি বাড়ে সর্বক্ষণ। অমাত্য ব্রাহ্মণ প্রজা দেবগণ আর, কামনা করেন যশ সর্বদা তাহার। সৌন্দর্য প্রভাব আর বিবর্ণনীয়, দেহ তেজ বল হয় অতি রমণীয়। এ কারণে পিতা তার ঋষভ নামেতে পরিচিত করালেন তাহার ধরাতে। স্পর্ধাবশে একবার স্বর্গ অধিপতি, অধিক বর্ষণ নাহি করিলেন খ্যাতি। যজ্ঞেশ্বর রাজা সেই নাভির নন্দন, অজনাভ বর্ষখণ্ডে করিল বর্ষণ। সুপুত্র পাইয়া নাভি হর্ষিত অতি, অতিরিক্ত স্নেহ তার এই পুত্র অতি। মায়াবেশে কর্মেরতি হইল রাজার, বিষ্ণু না বলিয়া বলে সতত কুমার। পুত্ররূপে নারায়ণ নেহারি যৌবন, শুভক্ষণে দিলা তারে রাজ সিংহাসন। বৈকুণ্ঠের সমশোভা হল পুত্র স্পর্শে, নারায়ণে পুত্র হেরি রহিলেন হর্ষে। যাহার নিয়মে এই বিশ্বের পালন, সেই জন্নাভিরাজ্য করিলা শাসন। কেমনে তাহার গুণ করিব বর্ণন, ভক্তাধীন ভগবান শ্রীমধুসূদন।
পুত্ররাজ্য দিয়া নাভি করে যুগাশ্রয়, মেরুদেবী সহজান বদ্রিয়ালয়। বদ্রী আশ্রমে গিয়া করিয়া সাধন, পাইলেন মহামুক্তি দুর্লভ রতন। এই তো করিনু রাজ কহিনু রাজা বিষ্ণু যজ্ঞ ফল, সুফল যে কার্য যা হে বিষ্ণু সম্বল। ভাগবত পুণ্য কথা শুনি যেই জন, তাহার দেহের পাপ হয় বিমোচন। ঋষভ রূপেতে হরি অবনীতে আসি, বীরহরেণ নানা মতে অভব ভয় নাশি। কুমার ঋষভ যবে পাইল যৌবন, লোভিলেন প্রজাসহ রাজ সিংহাসন। সমত্ব বৈরাগ্য আর ঐশ্বর্য নিচয়, দিনে দিনে তার মাঝে বৃদ্ধি প্রাপ্ত হয়। ভালো মন্দ সুবিচার জমের সমান, আবলি করেন বিষ্ণু লীলার বিধান। এমতে জগতে তার হইল আবেশ, ত্রিলোকে সুখ্যাতি তার করিল প্রবেশ। অজনাভবর্ষ করি চর্মক্ষেত্র তার, এসব শাসন করে প্রজাপুত্রাকার। লোকশিক্ষা লাগি পরে গুরুগৃহে যায়, দীর্ঘকাল পক্ষে সে তা গুরুরও কৃপায়। উপযুক্ত কালে গুরু দক্ষিণা দানিয়া, গৃহস্থ ধর্মের লাগি উল্লসিত হিয়া। ক্রমে তার হয় ইচ্ছা সংসার কারণ, গৃহস্থ ধর্মের ইহা নিত্য আচরণ। জানিয়া তাহার ইচ্ছা দেবেন্দ্র সুজন, জয়ন্তী নামিতে কন্যা করেন অর্পণ। লক্ষ্মী সমাসে জয়ন্তী লোভী নারায়ণে, করিতে লাগিল লীলা আনন্দিত মনে। যার লাগি করে ধ্যান ব্রহ্মা মহাশয়, ব্রহ্মা মহেশ্বর জয়ন্তী সৌভাগ্যে তার করিলেন বর। নরলীলা লাগি হরি ঋষভ রূপেতে, যৌবনে মাতিয়া নব নব সম্ভোগেতে। 6 ঋতু 12 মাস নূতন নূতন, যাপন করেন হরি নবীন যৌবন। যৌবন সম্ভোগে হরি মাতাইয়া মন, জন্মাইলা একে একে শতেক নন্দন। প্রথম ভরত হন সর্বগুণে শ্রেষ্ঠ, সমগুণে সকলের বয়সেতে জ্যেষ্ঠ। তাহার নামেতে খ্যাত ভারতবর্ষ, কর্মভূমি রূপে খ্যাত জীবের হরস। ভরত কর্মেতে রত লয়ে নয় ভাই, আর নয় বিষ্ণু প্রেমে মগন সদায়। মহাভাগবত হয় সেই 9 জন, তাহাদের দ্বারা বিষ্ণু ধর্ম প্রচারণ। প্রকাশিত আর পুত্র ধার্মিক সুজন, কর্মজ্ঞানী সংসার মুগ্ধ সর্বক্ষণ। সংসারে থাকিয়া তারা হইল সংসারী, ঋষভের বংশ কহি সবিস্তার করি। এইরূপে শতপুত্র লই নারায়ণ, ঋষভ রূপেতে করে পৃথিবী পালন। ক্রমে পুত্রগণ রবি নবীন যৌবন, প্রভাত গগনে তারা যেন সুশোভন। পিতৃআজ্ঞাবহ তারা অতীব বিনীত, বিদগ্ধ ব্রাহ্মণ আর যোগ্য কর্মে রত। রাগ দেশহীন রাজা ঋষভ সুমতি, সমদর্শী হিতকারী কারুণিক অতি। আপন ঈশ্বর তিনি নহে পরাধীন, লোক শিক্ষা লাগে তবু থাকে কর্মধীন। ধর্ম অর্থ যশ ভোগ মোক্ষ ও সন্তান, প্রাপ্তির লাগিয়া সবে বুদ্ধি করে দান। বেদের রহস্য নিজে জানে ভালো মতে, সামদান ভেদদণ্ড মানে জনহিতে। যতবিধ যজ্ঞ আছে ধরণীতে, সবারও সাধে শতবার সাধে নিব লোকশিক্ষা দিতে। বাসন্তাদি কাল আর সমুচিত স্থানে, দেবতা উদ্দেশ্যে যজ্ঞ বিহিত বিধানে। দেবতা হয় না তুষ্ট আহুতি পাইয়া, এই রূপে নিপ গেলেন করিয়া। একদিন ভগবান ঋষভ সুমতি, ব্রহ্মাবর্ষে উপনীত পুত্রাদি সংহতি। ব্রহ্মর্ষিগণের প্রজা রাজসভা, রাজা প্রজা উপস্থিত। সবার সাক্ষাতে বলে পুত্রগণ শীত, ভক্তিভরে বশীভূত সংযত সকলে। তবু উপদেশ ও রাজা দেন কথার ছলে, সুবোধ রচিল গীত ভাগবত কথা। শুনিলে ঘুচাবে পাপ না হবে অন্যথা। ইতি ঋষভ দেবের উপাখ্যান। আগামী পর্বে শুনবেন পুত্রগণের প্রতি ঋষভ দেবের উপদেশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওং পরমাত্মার নমঃ।